আমি কারোরে কিছু করবো না, কারোরে কোনো দোষারোপ করি না, শুধু আমার পয়সারে আমার কাছে আনি। রায়পুরে নিখোঁজের 48 ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি 1.5 বছরের শিশু কানিজ ফাতেমা। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে আতঙ্ক ও শোকের ছায়া। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী কাঞ্চন হোসেনের 1.5 বছর বয়সী কন্যা শিশুটি বৃহস্পতিবার সকালে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এই হেয়ার পিছনে দিয়ে নাতিন নাই, নাতিন তো খোঁজ করতে 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 কেউ হুড় হলাইছে। আমরা সকাল ধরে মনে করছি কোনকে শতানি করে গুঁজে হেলাইছে, ইয়ন তো না আবার নাতিন রে চোখে হে আমি কোনকে দিয়ে যাবো যাক। তারপরও তো খোঁজ করছি, পুষ্কুনিত নামি জাল টাল মারি টারি বহুত কিছু, পুষ্কুনির পানিও তলে একটা অনেক দূর। আর কোনদিন নাতিন পুষ্কুনি যান। আর এর ভিতরে টাইমে কতক্ষণ স্যার, এর ভিতরে টাইম তো নাই। এই টাইমের অনুযারের ভিতরে, এই টাইমের অনুযারের ভিতরে নাই। এরা আমার নাতিন এগোরে যত রকমের চেষ্টা করেন, এগোরে একটু সাবধান। এরা আমার নাতিন দিয়ে কি করছে, আমার নাতিন দিয়ে সুস্থভাবে দিয়ে দিতে কোন আমি কোনো ভেজাল করছি। শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরি থানায় লিখিত অভিযোগে জানান, সকালে সন্তানকে বুকের দুধ খাওয়ানোর পর তিনি রান্নাঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি পাশের প্রতিবেশী তোফায়েল আহমেদের ঘরে যায়। কিছুক্ষণ পর খোঁজ নিতে গিয়ে তিনি দেখতে পান শিশুটি নিখোঁজ। পরে আশেপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এদের বাসার মধ্যে, উনি ওদের বাসার মধ্যে রাখি আরেক বাসার মধ্যে বসে দিল। পরে দিয়ে খুঁজতে দিল, আরেকজন এসে বলে যে ফাতেমা কই, ফাতেমারে খুঁজলেন, কয় এগো ঘরে আছে। পরে দিয়ে কয় যে না এগো ঘরে নাই, হে আরো আগে বের হয়ে গেছে। তারপর থেকে আর পাওয়া যাইতেছে না আমার মেয়ের। আশেপাশের পুকুর হইতে সবকিছু আমরা দেখছি। 17 মাস। হাঁটতে পারে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে প্রতিবেশী তোফায়েল আহমেদ তার স্ত্রী ফিরোজা বেগম ও মেয়ে নিশু আক্তারকে আসামি করে রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এখন আপনারা কাকে ইয়ে করছেন, সন্দেহ করছেন? ওনাদের ঘর থেকে লাস্টে ওনাদের ওইখানে ছিল, আর কোথাও না, আর কোথাও দেখে নাই। হ্যাঁ, ওনাদের নাম হচ্ছে তোফায়েল আহমেদ, ফিরোজা বেগম। ওনারা কি বলছে? ওনা বলছে যে ও ঘর থেকে বের হয়ে গেছে, চলে গেছে আর কি বের হয়ে গেছে। সন্দেহ করতেছেন কি ওনাদের? ও এত না কোনো মিলাই না তো, শেষ পর্যন্ত এখানেই ছিল, তারপর থেকে আর খুঁজে পাওয়া যাইতেছে না। শুক্রবার সকালে অভিযুক্ত তোফায়েল আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একমাত্র শিশুকে না পেয়ে অসহায় মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয়রা ধারণা করছেন এটি পরিকল্পিত শিশু চুরির ঘটনা হতে পারে। এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার বলেন, 1.5 বছরের শিশু নিখোঁজের বিষয়টি জানার পরপরই প্রশাসন তৎপর হয়েছে। শিশুটিকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি কারোরে কিছু করবো না, কারোরে কোনো দোষারোপ করি না, শুধু আমার পয়সারে আমার কাছে আনি দেয়, আমার পাখিরে আমার কাছে আনি দেয়।